হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ পেপার অ্যানালাইসিস এর আরেকটি ক্লাসে। আজকে আমরা আগের মতো ডেইলি স্টার থেকে একটা আর্টিকেল খুঁজে নিয়েছি। এই আর্টিকেলটা আমরা আজকে অ্যানালাইজ করে প্রতিবারের মতো আমরা বিষয়গুলো পড়ব। ওকে, আমরা প্রথম হেডলাইনটা কি দেখতে পাচ্ছি? আমরা হেডলাইন দেখতে পাচ্ছি, নগদ ডিজিটাল ব্যাংকস বিকামস কান্ট্রিজ ফার্স্ট স্ক্রিজিয়াল ডিজিটাল ব্যাংক। কি বলা হচ্ছে সেটা আমরা এখন বাংলাগুলো একটু পড়বো। নগদ ডিজিটাল ব্যাংক, নগদের যে ডিজিটাল ব্যাংক আছে, বিকামস পরিণত হয়েছে কান্ট্রি ফার্স্ট স্ক্রিজিয়াল ডিজিটাল ব্যাংক, দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংক পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক যে প্রথম লাইনটা আছে এটা পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট এবং বিকামস শব্দটা হচ্ছে একটা ভার্ব এবং সে ভার্বটি একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলারে ইউজ করা হয়েছে। কারণ নগদ ডিজিটাল ব্যাংক এর সাথে একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টে থাকার কারণে আমি ভার্বটাকেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে করেছি। কান্ট্রিজ ফার্স্ট প্রথম স্ক্রিজিয়াল ডিজিটাল ব্যাংক, প্রথম স্ক্রিজিয়াল শব্দের অর্থ যখন কিছু সূচি বলতে পারি, প্রথম তালিকাভুক্ত ব্যাংক হিসেবে এটা পরিণত হয়েছে। আশা করি আমরা টাইটেলটা বুঝেছি। প্রতিবারের টাইটেলগুলো একটু সাধারণত মোস্ট অফ দ্য টাইটেলগুলো মেইন ভার্ব দিয়ে লেখা হয়, অক্সিলারি ভার্বের ইউজটা খুবই কমে করা হয়। বাংলাদেশ ব্যাংক গেভ শব্দটা হচ্ছে একটা ফার্স্ট ফর্ম। বাংলাদেশ ব্যাংক দিয়েছে ডিজিটাল ব্যাংক লাইসেন্স টু নগদকে ডিজিটাল ব্যাংক দিয়েছে টুডে, আজকে। এই লাইনটা আমরা নিচে পড়বো, সেজন্য আমি এখানে ব্যাখ্যা আলোচনা করছি না। আমরা এখন নিচে চলে যাই। আমরা জানি নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন আমাদের বাংলাদেশের প্রথম, অর্থাৎ আমাদের দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে, অর্থাৎ বাংলাদেশের একটি নগদ ডিজিটাল ব্যাংক হিসেবে পরিণত হয়েছে। এটা আমরা একটু পড়ছি। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি হ্যাজ বিকাম পরিণত হয়েছে দ্য ফার্স্ট কোম্পানি প্রথম কোম্পানি হিসেবে। কি হিসেবে বলতো? এটা একটু বড় করে নিচ্ছি। প্রথম কোম্পানি হিসেবে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি হ্যাজ বিকাম পরিণত হয়েছে দ্য ফার্স্ট কোম্পানি প্রথম কোম্পানি হিসেবে টু রিসিভ অর্জন করেছে ডিজিটাল ব্যাংক লাইসেন্স, একটা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অর্জন করেছে গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক দ্বারা দেওয়া একটা লাইসেন্স কে অর্জন করেছে, সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক অর্জন করেছে। আশা করি আমরা লাইনটা বুঝেছি এবং লাইনটাকে স্ট্রাকচারটা কিভাবে লেখা হয়েছে সেটা একটু এক্সপ্লেন করছি। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, এটা পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট এবং সাবজেক্ট রূপে একটা নাউন ফ্রেজকে আমি কি করেছি, ইউজ করেছি। আমাদের এখানে প্রথম যে পার্টটা আছে আমরা পুরো পার্টটাকে বলতে পারি একটা নাউন ফ্রেজ, কারণ এখানে একটা শব্দ না অনেকগুলো শব্দ আছে। নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি হ্যাজ বিকাম পরিণত হয়েছে। কোনো কিছু হওয়া অর্থে আমরা সাধারণত বিকাম শব্দটি ইউজ করতে পারি। বিকামের তিনটা রূপ আছে, একটাকে বলা হয় বিকাম, ওকে, আর এটা যখন ফার্স্ট ফর্ম হবে তখন আমরা বলতে পারি বিকেম, আবার যখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে তখন আমরা তাকে বলতে পারি বিকাম। আমরা এখানে জানি হ্যাজ শব্দটা হচ্ছে হ্যাজ এর পর যখন ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকবে তখন এখানে বিকাম শব্দ ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আগে ঘটেছিল বা এখনো কাজটি পরিণত হয়েছে, এর রেজাল্টটা এখনো পাচ্ছে। দ্য ফার্স্ট কোম্পানি প্রথম কোম্পানি হিসেবে, এটা অবজেক্ট রূপে আমাদের আরেকটা এখানে নাউন ফ্রেজকে আমরা কি করেছি, ইউজ করেছি। টু রিসিভ অর্জন করেছে, তাহলে টু রিসিভকে আমরা না বলে এখানে বলতে পারতাম টু গেট, ওকে। তাহলে টু রিসিভ এটাকে আমরা গ্রামাটিক্যাল ভাষায় বলতে পারি, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। কি বলবো আমরা? ইনফিনিটিভ। অর্জন করেছে ডিজিটাল ব্যাংক লাইসেন্স, একটা ডিজিটাল ব্যাংক লাইসেন্সটা কি করেছে, অর্জন করেছে। তাহলে এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার পেয়েছি এবং এরপরে আরেকটা লাইন দেওয়া আছে গিভেন বাই। তাহলে গিভেন বাইটাকে আমরা এভাবে না লিখে আমরা লিখতে পারতাম হুইচ ওয়াজ গিভেন বাই, অর্থাৎ দুইটা ক্লজকে না লিখে আমাকে একটা ক্লজ দেওয়া আছে, নগদ থেকে শুরু করে লাইসেন্স পর্যন্ত একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আবার একটা ফ্রেজ ইউজ করেছে। গিভেনটা এখানে হচ্ছে হুইজ এবং ওয়াজ শব্দটা উজ্জ্বল করে আমাকে একটা ফ্রেজের মতো করে ইউজ করেছে। তাহলে গিভেন বাই এটা হচ্ছে একটা পেসিভ ভয়েসে, কোন ভয়েসে আছে, পেসিভ, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক দ্বারা কি হয়েছিল, দেওয়া হয়েছিল। তাহলে এই লাইনটাকে চাইলে কিন্তু আমরা ভিন্নভাবে লিখতে পারতাম, হুইচ ওয়াজ গিভেন বাই, যেটা হচ্ছে দেওয়া হয়েছিল দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক দ্বারা হচ্ছে এই বিষয়টা দেওয়া হয়েছিল। আশা করি আমরা বুঝেছি। দ্য বিবি বলতে বাংলাদেশ ব্যাংককে স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে। টুডে আজকে, এই টুডে যে শব্দ পাচ্ছি, এই টুডে শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার বলছি, টুডে যে শব্দ পাচ্ছি এই টুডে হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব চারটা জায়গায় বসতে পারে। আমরা সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে,
অক্সিলারি ভার্বের পরে এবং আমার মেইন ভার্বের আগে। আমি কিন্তু চাইলে টুডে শব্দটা একদম প্রথমে বসাতে পারতাম। টুডে দ্য বেবি বাংলাদেশ ব্যাংক লিস্ট, এটা কিন্তু প্রথমে বসাতে পারতাম। আবার চাইলে কিন্তু আমি শেষও বসাতে পারতাম, কিন্তু এখানে কি আছে সেটা হচ্ছে মেইন ভার্বের আগে আছে। তাহলে অ্যাডভার্বটা আমরা টুডে শব্দটা মেইন ভার্বের আগে ইউজ করেছি। দ্য বাংলাদেশ ব্যাংক টুডে লিস্ট অন্তর্ভুক্ত করেছে, লিস্ট শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করেছিল, ফার্স্ট টেন্সে করেছে। নগদ ডিজিটালকে অন্তর্ভুক্ত করেছে অ্যাজ এ স্কেডিউল ব্যাংক, একটা তালিকাভুক্ত ব্যাংক হিসেবে, একটা তফসিলভুক্ত ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি এখানে অ্যাজ শব্দটা এখানে হিসাবে অর্থে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে, এবং অ্যাজ এর পরে এটা হচ্ছে একটা পুরো একটা ফ্রেজ আছে। কি আছে? ফ্রেজ। অ্যাজ এর পরে যদি কখনো ক্লজ থাকে তখন আমরা ধরে নিব সেটা হচ্ছে একটা কনজাংশন, আর অ্যাজ এর পরে যদি কখনো ফ্রেজ থাকে তখন অ্যাজটা একটা প্রেপোজিশনের মতো ইউজ করা হয়। যেমন আমি বলতে পারি হি ওয়ার্কস অ্যাজ এ টিচার, সে হচ্ছে একজন টিচার হিসেবে কি করে, কাজ করে। তাহলে একটা স্কেডিউল ব্যাংক হিসেবে সেটা কি করেছে, অন্তর্ভুক্ত করা আছে। দেখছো আমাদের এখানে দেখেছেন হয়তো এখানে একটা ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, আবার একটা ফ্রেজ যুক্ত করা আছে। অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং এর পর সবসময় টু হয়। অ্যাকর্ডিং টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেটাকে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু, অনুসারে। অ্যাকর্ডিং টু মাই থটস, এভাবে আমরা কনসেপ্টগুলো বলতে পারি। ওকে। A notice of the banking was doc, একটা ব্যাংকিং ওয়াজ ডক এর একটা নোটিশ অনুসারে এটাকে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। আশা করি আমরা এই দুইটা লাইনে আমরা বাংলাগুলো এবং প্রতিটা গ্রামার কনসেপ্ট আমরা বুঝেছি। তবে এটা কিন্তু আরেকটা আমার এখানে ক্লজটা ইউজ করা হয়েছে, সরি ফ্রেজটা ইউজ করা হয়েছে এখান থেকে। A notice of the banking was doc পর্যন্ত। আমরা এর পরের লাইনে যাচ্ছি। এর পরের লাইনটা কি আছে একটু দেখি আমরা। সেটা হচ্ছে we have been advocating শব্দের অর্থ একটু জানতে হবে। এখানে অ্যাডভোকেটিং শব্দটা খুব দামি একটা শব্দ। অ্যাডভোকেটিং শব্দের অর্থ হচ্ছে পাবলিকলি রিকমেন্ড, পাবলিকলি ভাবে কি করা, রিকমেন্ড করা, পাবলিকলি ভাবে বলা, পাবলিকলি ভাবে সাজেস্ট করা। যেমন তুমি বলতে পারো I had advocated to learn English properly, আমি সাধারণত অ্যাডভোকেট করেছিলাম, পাবলিক ভাবে এটাকে একজন উকিলাতি করেছিলাম যে ইংলিশটা শেখার জন্য। এই তৈরিভাবে কি বলছে দেখো, we have been advocating, আমরা সাধারণত এটা বলেছিলাম, আমরা সাধারণত রিকমেন্ড করতেছিলাম। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর পর যখন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন তাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর কি হিসাবে? ডিজিটাল ব্যাংক, একটা ডিজিটাল ব্যাংক হিসাবে, সেটাকে একটা ডিজিটাল ব্যাংক হিসাবে হচ্ছে আমরা প্রতিনিয়ত অ্যাডভোকেটিং করছি, পাবলিককে রিকমেন্ড করছি। টু ট্রান্সফর্ম শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করার জন্য, চেঞ্জ বলতে পারি, অথবা আমরা বলতে পারি মডিফাই। যাতে আমরা মডিফাই করতে পারি, যাতে আমরা চেঞ্জ করতে পারি। বাংলাদেশকে ইনটু পরিবর্তন করা, ইনটু একটা কনসেপ্টের ভিতর দিয়ে যাওয়া, এটা হচ্ছে প্রেপোজিশন। স্মার্ট ইকোনমি, একটা স্মার্ট ইকোনমি যাতে আমরা গড়ে তুলতে পারি, একটা অর্থনীতি, একটা স্মার্ট অর্থনৈতিক দেশ হিসেবে যাতে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি। তাহলে স্মার্ট ইকোনমি এটা আরেকটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং স্মার্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ইকোনমিক শব্দটা হচ্ছে একটা নাউন। আর ইকোনমিক শব্দ যখন অ্যাডজেক্টিভ ফর্ম জানবো, ইকোনমিক শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইকোনমিক, শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি। তৃতীয়ভাবে আরেকটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। থ্রো শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে। থ্রো শব্দের অর্থ হচ্ছে কি, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়াকে আমরা সাধারণত থ্রো শব্দটি ইউজ করতে পারি। তবে থ্রো শব্দটা একটা প্রেপোজিশন, আবার একটা অ্যাডভার্ব রূপেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ক্র্যাশলেস ট্রানজ্যাকশন শব্দের অর্থ হচ্ছে ডিল, যে অর্থবিহীন, যে আমাদের অর্থবিহীন ডিলের মাধ্যমে, অর্থবিহীন বিজনেসের মাধ্যমে বাংলাদেশকে একটা স্মার্ট কান্ট্রিতে যাতে কনভার্ট করতে পারে, রূপান্তর করতে পারে, সেজন্য আমরা সাধারণত একটা ডিজিটাল ব্যাংক, যাতে এরকম একটা ডিজিটাল ব্যাংক করা হয়, সেজন্য আমরা প্রতিনিয়ত কি করছি, প্রতিনিয়ত হচ্ছে আমরা পাবলিক ভাবে পরামর্শ দিচ্ছি, পাবলিক ভাবে রিকমেন্ড করছি। তানভীর মিশুক উনি হচ্ছেন কে দেখি, ওনার সম্পর্কে একটা কথা আছে, ফাউন্ডার এন্ড সিইও অফ নগদ লিমিটেড। তাহলে ফাউন্ডার এন্ড সিইও নগদ লিমিটেড, এটা হচ্ছে তানভীর মিশুক সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া আছে। আমরা জানি কখনো কোনো ব্যক্তি এবং বস্তু সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হবে এবং সেটা যখন একটা ফ্রেজ রূপে আমরা তথ্যটা দিব, তখন তাকে আমরা গ্রামাটিক্যাল ভাষায় বলতে পারি একটা অ্যাপোজিটিভ। কি নামে আমরা চিন্তা করতে পারি বলতো? আমরা এটাকে বলতে পারি ওয়ান কাইন্ডস অফ অ্যাপোজিটিভ। যেমন তুমি অনেকগুলো কনসেপ্ট দিতে পারো, যেমন তুমি বলতে পারো মিস্টার
Mr. Rahim helps me, তাহলে মিস্টার রহিম কে? মিস্টার রহিম an unique person in my life, আমার জীবনে একটা অদ্ভুত একটা পার্সন। তাহলে an unique person in my life এটা পুরো একটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে তো আমাদের লেখার মধ্যে যদি আমি অ্যাপোজিটিভ গুলো ইউজ করে থাকি তাহলে দেখা যাবে আমি লেখাগুলো অনেক দারুণভাবে আমি উপস্থাপন করতে পারবো। তানভীর মিশুক, ফাউন্ডার এন্ড সিইও অফ নগদ লিমিটেড, নগদ লিমিটেডের একদম ফাউন্ডার এবং সিইও, said বলেছে আফটার রিসিভিং, অর্জন করার পর, রিসিভ শব্দের অর্থ হচ্ছে গেট করা, গেইন করা, ঠিক আছে, রিসিভ করা, অবটেন করা, ঠিক আছে, অ্যাকুয়ার করা, অনেকগুলো শব্দ বলতে পারি। এবং আমরা জানি প্রেপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। আফটার রিসিভিং দ্য লাইসেন্স, একটা লাইসেন্স এট আ প্রোগ্রাম এট আ বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার, একটা প্রোগ্রাম, অর্থাৎ একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা কোথায়? একটা বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার, একটা বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টারে। এটা আরেকটা হচ্ছে ফ্রেজ এবং এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ, কারণ এটা দ্বারা একটা প্লেসকে বোঝাচ্ছে। এট এ বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার, তাহলে বাংলাদেশ ব্যাংক হেডকোয়ার্টার ছোট জায়গা, এই জন্য আমরা কি ইউজ করেছি? অ্যাট ইউজ করেছি। ঢাকা, ঢাকার একটা হেডকোয়ার্টারের মধ্যে হচ্ছে এই প্রোগ্রামটা কি হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল। আশা করি আমরা বুঝতে পেরেছি। যেমন আমি বলতে পারি আই ভিজিটেড অ্যাট দ্য হেডকোয়ার্টার অফ বাংলাদেশ ব্যাংক ইন চিটাগং, আমি চট্টগ্রামের যে হেডকোয়ার্টার ছিল, চট্টগ্রামে যে বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের সেন্টার আছে, সেখানে আমি কি করেছি? ভিজিট করেছি। এভাবেও কিন্তু আমি চাইলে কথাটা বলতে পারি। এরপর the board of the director of the regulator gave the final approval, যে নিয়ন্ত্রক, রেগুলেটর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক, বোর্ডে যারা ছিল, গেভ দিয়েছে, এই গেভ শব্দের অর্থ হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে গিভ, গিভের ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ আর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিভেন। দ্য ফাইনাল অ্যাপ্রুভার, অ্যাপ্রুভার শব্দের অর্থ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, ফাইনাল ভাবে অ্যাকসেপ্টেন্স করেছে, ফাইনাল ভাবে দিয়েছে, অফ নগদ অন মে 28 কে দিয়েছিল। আফটার ইট মিট, এটা মিট করেছে, এটা একটা চ্যালেঞ্জ, একটা বিষয়ের মধ্যে দিয়ে গিয়েছে। দ্য ক্রাইটেরিয়া মেনশন, যে সমস্ত ক্রাইটেরিয়া মেনশন করেছিল সেগুলোর মধ্যে যাওয়ার পরে, ইন দ্য লেটার অফ ইন্টেন্স হ্যান্ড ওভার, এটা হ্যান্ড ওভার করেছে, হ্যান্ড ওভার মানে আরেকজনকে দেওয়া। ইট ইন অক্টোবর লাস্ট ইয়ার, দেখো কি বলছে যে দ্য বোর্ড অফ দ্য ডাইরেক্টর অফ দ্য রেগুলেটর গেভ দ্য ফাইনাল অ্যাপ্রুভার ফর দ্য নগদ, যে 28 তারিখে আফটার ইট মেট ক্রাইটেরিয়া মেনশন, যে সমস্ত ক্রাইটেরিয়া মেনশন করেছিল, সমস্ত ক্রাইটেরিয়া মেনশন গুলো পূরণ করার পর বাংলাদেশ ব্যাংক নগদকে ডিজিটাল নগদ ব্যাংক হিসেবে লাইসেন্স প্রদান করেছে। আশা করি আমরা কনসেপ্ট গুলো বুঝেছি। এইভাবে হচ্ছে আমরা প্রতিনিয়ত নিউজ পেপার অ্যানালিসিস এর কিছু পাঠ রাখছি, যার মাধ্যমে আশা রাখছি আমাদের যে দুইভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। নাম্বার ওয়ান ইজ the session, the part will help you unlock your writing power, and number two, the part will help you to think differently, এবং কিভাবে আমরা ইনসাইট ভাবে, একটা গভীরতা ভাবে একটা ভাষাকে রপ্ত করব, সে বিষয়গুলো আমরা শিখবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে এই লেসন গুলো আমরা কিভাবে দেখবো? আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে হচ্ছে প্রতিটা লেসন গুলো পড়েন। আগে you can create a reading habit. The reading habit is most important part. The most important part, at first you create a reading habit. প্রথমে একটা রিডিং গত অভ্যাস তৈরি করেন এবং ধাপে ধাপে সে বিষয়কে লেখার জন্য চেষ্টা করেন, এবং এইভাবে যদি পড়তে পারেন, at least if you continue 3 months this process, you will develop undoubtedly আপনারা অনেক ভালো করতে পারবেন। সো দেখা হবে আমাদের আরেকটা সেশনে। থ্যাংক ইউ, বাই বাই।